আমরা তো জামাত ইসলামের কোনো অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বা এরকম কিছু না। আমরা যতই রাজনীতি করি, রাজনীতিটা আমাদের একেবারেই অপশনাল একটা বিষয়। আমরা বলি মাত্র 5% হয়তো আমরা পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আছে, এবং মানুষ তৈরির কারখানা বলা হয় ইসলামী ছাত্র শিবিরকে। আমরা বলি ইসলামী ছাত্র শিবির ইজ নট অনলি সো কল্ড ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো উই কল্ড ইটস দ্য ইনস্টিটিউশন। ছাত্র সংগঠন সংশ্লিষ্ট বিএনপি এমনকি বিগত সময়গুলোতে আওয়ামী লীগের সমাবেশে আমরা দেখতাম যে ছাত্রদল, ছাত্রলীগ ডমিনেট করতেন বা সমাবেশে থাকতেন, কিন্তু মানে জামাতের প্রোগ্রামে ছাত্র শিবিরকে খুব একটা দেখা যায় না। এটা কি কোনো কৌশল কিনা? আমরা তো জামাত ইসলামের কোনো অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বা এরকম কিছু না। জামাত ইসলামী আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামের প্রয়োজনের আলোকে সবাইকে দাওয়াত দিলে আমাদেরকেও দাওয়াত দেয়। তো আমাদের যখন কেন্দ্রের দায়িত্বশীলদের সফর থাকে বা আমার পার্টিকুলারলি সফর থাকলে হয়তো সেটা যাওয়া সম্ভব হয় না, অথবা সেক্রেটারি জেনারেল মাঝে মাঝে অ্যাটেন্ড করেন যদি আমাদের সফর ঢাকার বাইরে না থাকে। এগুলো আমরা সেভাবে ব্যালেন্স করার জন্য চেষ্টা করি, তারাও দাওয়াত দেয়। আমরা একেবারে সব প্রোগ্রামে থাকতে হবে এরকম না, আমরা সকল জনশক্তি নিয়ে তাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে ওইরকম ফাংশনে আমরা নাই। তবে কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব, সেই জায়গা থেকে সম্মিলিতভাবে আমরা তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করি। তো এতটুকুই। তো মানে প্রতিটা প্রোগ্রামেই যে ইসলামী ছাত্র শিবিরকে দাওয়াত দেওয়া হয় বা ছাত্র শিবিরে যেতেই হবে বাধ্যতামূলক বা আমাদের লোকবল সবাই যাচ্ছে এরকম কোনো ঘটনা না। আমাদের কর্মসূচি ভিন্ন 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 আঙ্গিকে আমরা সব কিছু পালন করার চেষ্টা করছি। এমনিতে এখন তো একটা নির্বাচিত সরকারের অধীনে আপনারা প্রধান বিরোধী দলের বাতৃপ্রতিম বলা হয়, যেটা আপনি বলছেন আপনারা ওরকম না। তো এখন আপনাদের কর্মসূচি বা কর্মশালাগুলো কি কি? এখন তো ভিন্ন সময় যাচ্ছে কর্মসূচি। তো আমরা আমাদের গণভোটের রায় নিয়ে যে ধরনের দ্বিচারিতা বা বিমাতাসুলভ আচরণ করছে সরকার, তার এগেইনস্টে আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি, ক্যাম্পেইন, মিছিল, মিটিং এগুলো করছি। এর বাইরে আমাদের সাংগঠনিক অনেক মৌলিক কাজ আছে। আমরা যতই রাজনীতি করি, রাজনীতিটা আমাদের একেবারেই অপশনাল একটা বিষয়। আমরা বলি মাত্র 5% হয়তো আমরা পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আছে, 95% আমাদের অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস। এখন যদি জিজ্ঞাসা করেন কী অ্যাক্টিভিটিস করেন আপনারা, আমাদের মূল কাজটা হচ্ছে স্টুডেন্টদের ক্যারিয়ার ডেভেলপ করে দেওয়া, এবং মানুষ তৈরির কারখানা বলা হয় ইসলামী ছাত্র শিবিরকে। আমরা বলি ইসলামী ছাত্র শিবির ইজ নট অনলি সো কল্ড ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো উই কল্ড ইটস দ্য ইনস্টিটিউশন। তো ইনস্টিটিউশনের তো নিজস্ব ফরম্যাট থাকে, নিজস্ব ওয়ার্ক প্রসিডিউর থাকে, নিজস্ব কর্মসূচি থাকে। আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র শিক্ষার্থীরা আমাদের প্রোগ্রামে আসে বা আমাদের সংগঠন করে, তাদের মোরাল ডেভেলপমেন্ট, তাদের একাডেমিক ডেভেলপমেন্টের দিকে আমরা প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখি, এবং সেই জন্য আমরা নানা ধরনের কর্মকাণ্ড, যেমন আমাদের এখন নববর্ষে প্রকাশনা উৎসব চলছে, সেখানে প্রতিটা ক্যাম্পাসে প্রকাশনা নিয়েই আমরা আমাদের নতুন আঙ্গিকে যে প্রকাশনাগুলো আমরা এই বছর তৈরি করেছি, জুলাই নিয়ে আমরা তৈরি করেছি, সেগুলো নিয়ে যাচ্ছি। আমাদের স্টুডেন্টদের মধ্যে যাদের একাডেমিক ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে, আমরা সেগুলোর জন্য নানা ধরনের কোর্স চালু করেছি, কম্পিউটার কোর্স, ইংরেজি কোর্স, স্টেপ আপ প্রোগ্রাম, নানা ধরনের কর্মসূচিগুলো কিন্তু রুট লেভেলে চলছে। ফ্রি কোচিং ক্লাস চলে, আমাদের তারবিয়াত প্রোগ্রাম, নৈশ ইবাদতগুলো, আমাদের ট্রেনিং ক্যাম্পগুলো চলছে, জনশক্তিদের আত্মিক প্রশিক্ষণ যেটা আমাদের প্রয়োজন, ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামগুলো আমরা চালাচ্ছি, স্টুডেন্টের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। নবীন বরণ এখন চলছে, আমাদের দোয়া মাহফিল, এরপরে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা রয়েছে, তাদেরকে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, একাডেমিক কাউন্সিলিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এরকম হিউজ পরিমাণে কাজের এঙ্গেজমেন্ট, এগুলো মানে 1 ইয়ারে এত বলে সম্ভব না শেষ করা। এগুলো আমার বিস্তারিত রিপোর্ট পেশ হয় ঘন্টার পর ঘন্টা। এবার এক একটা স্তর এক এক ধরনের কর্মকাণ্ড, কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকে। আমাদের মূল ফোকাসিংটা থাকে হচ্ছে মানুষ তৈরি করা, যারা আমাদের এই সংগঠনে আসছে তাদের মোরালিটি ডেভেলপ করা, তাদের ভিতরে সিনসিয়ারিটি গ্রোথ আপ করা, তাদেরকে ট্রেন আপ করা, তাদের একাডেমিক এক্সিলেন্সি বাড়ানো, তাদের প্রফেশনাল লাইফে যাতে ভালো করতে পারে সেজন্য তাদেরকে গাইডলাইন প্রোভাইড করা, নানা ধরনের কর্মসূচি নিয়ে আমরা কাজ করি।